সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে চরণ ধুলো মস্তকে নিয়ে আমরা বেশি সময় নষ্ট না করে বৃন্দাবন চলে যাব, মানে লীলায় চলে যাব। তো বৃন্দাবন যেতে গেলে একটু রাধা নাম গাইতে হয়, তাই না বাবা? তাহলে বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই যাবেন? বাহ, আরেকবার তুলবেন, দেখতে পেলাম না। বাহ বাহ বাহ, হ্যাঁ এবার দেখা গেছে। মানে মুখ তো দেখা যাবে না, অন্তত একবার করে হাতগুলো দেখিয়ে দেবেন যে মা গো আমরা আছি। আচ্ছা বৃন্দাবন তো যাবেন, আমার সঙ্গে নয় হাত তুললেন, তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় বাবা? বাহ, খুব সুন্দর, রাধে রাধে। কারণ রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয় রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা করবে না। তা চলুন একটু রাধা নাম করি। বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি। হ্যাঁ এবার ঠিক আছে, সবার মুখ দেখতে পাচ্ছি, সত্যি খুব ভালো। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলছি যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। তবে হ্যাঁ ঘুম ভালো হবে, অন্ধকার আছে তো। হরি বল। অনেকে বেশ আড়ালে আড়ালে বসেছে, সামনে বসলে খুব জ্বালা। সামনে বসলে কীর্তনিয়া বলবে একবার হাত তোলো, একবার উলুধ্বনি দাও, কি এত ঝামেলা করবে, ওই জন্য অনেকে আড়ালে আড়ালে বসে। তা চলুন একটু ভজন গাইতে গাইতে চলে যাই, কারণ বৃন্দাবনে যেতে গেলে একটু রাধা নামে ভজন গাইতে হয়। তো সবাই রাধা নাম করবো, সবাই আমার সঙ্গে প্রেম সে গাইবে। রাধা রাধা ও রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন। যদি যাবি, যদি যাবি, হাত তুলে, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, উলু ধরে দেবেন জোর করে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একটু উলু ধ্বনি জোর করে। সুধা ওই পেছনের মায়েদের বলছি, যারা মানে অনেক পেছনে বসেছে। আচ্ছা মা আমার একটু উলুধ্বনি দেওয়া যাবে? হবে? জানেন তো, একটু জোর করে দিতেন দেখি লক্ষ্মী মায়ের মতো। হ্যাঁ হয়েছে, তবে আর একটু সাউন্ডটা বাড়বে মনে হচ্ছে, আস্তে আস্তে হবে না, এই শুরু হয়েছে তো, আর একটু জোরে হয়ে যাক লক্ষ্মী মায়ের মতো। বাহ, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন। হাত তুলতে হবে সবাই, হাত নামালে হবে না। হ্যাঁ, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
আস্তে আস্তে অনেক হয়েছে অনেক হয়েছে, তোমাদের থেকে মায়েরা ভালো গাইছে তাই না মা? ওরা তো প্রত্যেক দিনই গায়, ওদের ওটা কাজ, কিন্তু আপনাদের চরণ বারবার পাবো একদিনের জন্য আমি পেয়েছি। সবাই একটু হাত তুলবেন কেমন, সবাই দেখি। খুব কষ্ট দিচ্ছি তাই না মা? কষ্ট দিচ্ছি, খুব কষ্ট দিইনি তো? খুব কষ্ট হয়নি তো? বেশ, একটুখানি কষ্ট না করলেও তো কেষ্ট মেলে না, একটুখানি তো কষ্ট করতে হবে। বাহ, সবাই হাত তুলে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। হবে তো? হবে? এই না হলো মিষ্টি মা, কি সুন্দর কথা বলছে। বেশ, সবাই হাত তুলে বলবেন রাধে 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 বৃন্দাবন মে। আস্তে রাধে রাধে বলবেন জোরে, মানে অনেক দূরে আছে তো শুনতে পাচ্ছি না। বৃন্দাবন মে, কেশিঘাট মে, বংশীঘাট মে, গলি গলি মে। এদিকে আওয়াজ হচ্ছে, এদিকে হচ্ছে না। না বাবা, একা যাবো না, সবাইকে নিয়ে যাবো। আস্তে বাজাও, আস্তে বাজাও, শোনা যাচ্ছে না। অনেক দূরে বসেছেন, ওই জন্য সাউন্ডটা কিন্তু খুব কম আসছে। একটু জোরে জোরে বলবেন বৃন্দাবন মে, केशीघाट में, बंशीघाट में, गली गली में, कुंज गली में, निधुवन में, राधे राधे, मधुबन में, राधे राधे, अरे तालबन में, राधे राधे, भंडीरबन में, राधे राधे, तागशवन में, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, सबकी प्यारी, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, मिलकर बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोले राधे 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 राधे, ओ राधे 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 राधे, बोलिए राधा रानी की राधा 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 बोले ओरे मन যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। ভোল্টেজটা বেড়েছে মনে হচ্ছে, একটুখানি বেড়েছে আগে থেকে। বাহ, এরকমই ভালো, এরকম না হলে ভালো লাগে। হরি বল। তো রাধা নাম গাইতে গাইতে আমরা বিষয়ে চলে এলাম। আস্বাদন করব রাধা কৃষ্ণের লীলা, যোগী বেশে মিলন। এবার যোগী কাকে বলে বলি মা? এই জগতে যোগীদের যোগীবর, মুনিদের মুনিবর একজনই আছেন, তিনি হচ্ছেন পরম যোগী। তার মতো বড় যোগী কেউ নেই, তার মতো বড় বৈষ্ণব কেউ নেই, তার মতো বড় ঋষি কেউ নেই। তিনি হচ্ছেন স্বয়ং ভোলানাথ মহেশ্বর, মানে শিব, তাই তো বাবা? তিনি পরম বৈষ্ণব, তিনি পরম যোগী, তার মতো যোগ সাধনা কেউ করতে পারবে না। তাহলে আজকে স্বয়ং ভোলানাথ এসে কৃষ্ণকে যোগী সাজাবেন। যোগী মানে সাধু বাবা, মানে সন্ন্যাসী। এবার কৃষ্ণ হচ্ছে ব্রজের নবনী চোর, ভক্তগণের মনোচোর। এবার চোরকে সাজাবে সাধু। হরি বল। ভগবান তো টাকা পয়সা চুরি করে না, ভক্তের মন চুরি করে। ওই জন্য বলে মনোহরা, মনোচোরা, নবনী চোর। কৃষ্ণ মাখন চোর, ঘরে মাখন থাকতেও গোপীদের ঘরে খেত। কেন জানেন? ভক্তের ঘরে খেতে ভগবানের বেশি ভালো লাগে। নিজের ঘরে এত এত আছে, তবু ভক্তের ঘরে এসে খেত, সেই আনন্দটা আলাদা। আজকে বিষয়, আজকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 24 জন রাখালকে নিয়ে খেলা করছেন। 12 জন হচ্ছে প্রধান আর 12 জন হচ্ছে উপপ্রধান, টোটাল 24টা। 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান সখা, 12 24 সখা নিয়ে আজ ভগবান খেলা খেলছেন। এবার একটা কথা বলি, ভগবান কিন্তু আমাদের সঙ্গেও খেলা খেলছেন, কিন্তু আমরা সেই খেলাকেও বুঝতে পারি না। পুতুল নাচ দেখেছেন বাবা? পুতুল নাচ যদি কেউ না দেখেছেন মোবাইলে দেখবেন। পুতুল নাচ যখন হয় না মা, তো পুতুল কিন্তু আপনা আপনি নাচে না। কি বাবা আপনা আপনি নাচে? একজন হাতে সুতো ধরে কন্ট্রোল করে পুতুল নাচ, তাই তো বাবা? পুতুল নাচ সবাই দেখতে পায়, আহারে কি সুন্দর পুতুল নাচ হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। পুতুল নাচে তখন দেখতে ভালো লাগে, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছেন, তাকে দেখা যায় না। ঠিক সেরকম
আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি, কিন্তু আমাদের কর্ম করা, আমাদের কথা বলা, আমাদের নাচ, এগুলো সবাই দেখতে পায়। যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। সংসারে যা কর্ম করছি এগুলো তো নেচে বেড়াচ্ছি আমরা, এটা ওটা ওটা। সংসার করা মানে পুতুল নাচ, সংসার মানে পুতুলের মতো নাচ হচ্ছে আমাদের। সেটা কিন্তু ভগবান করাচ্ছে, আমাদের ইশারা কিছু নাই। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের এক পাতা নড়ে না, আর আমরা মনে করি যে আমরাই সব কিছু করছি। তাহলে আজকে দেখুন, ভগবান খেলা খেলতে খেলতে হলো কি না, হঠাৎ কি হলো, বেলা চলে গেল, মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর যেই না বেলা চলে গেল, সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, ভগবান বলছে সখারি আর খেলা খেললে হবে না, সারাদিন অনেক খেলা খেলেছি, এবার খেলা শেষ করে চল আপন ঘরে ফিরে চল। বাবা একটা কথা বলবো, যে কোনো লীলার মধ্যে একদিকে লীলা হয় আর একদিকে জীব শিক্ষা হয়, তাই না? লীলা হয় তার মাঝে জীব শিক্ষা হয়। তাহলে এখানে কিন্তু যে বোঝার সে বুঝে নিয়েছে, ভগবান একটা শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা না, আর খেললে হবে না, আপন ঘরে ফিরে চল। এটা কিন্তু মানে আছে, তাই না? আর খেললে হবে না, আপন ঘরে ফিরে চল। মানে বাবা, এই যে আমরা সংসারের খেলা খেলছি, একদিন আমাদের ভবের খেলা সাঙ্গ হবে, আর যেদিন শেষ হয়ে যাবে, খেলা শেষ হয়ে যাবে, সেদিন আমরা আপন ঘরে ফিরে যাব। যে ঘরে আপনি আছেন, যে ঘরে আমরা থাকি, বাবা ওটা কি আমাদের আসল ঘর? আসল ঘর ওটা? কি বলেন? ওটা আমাদের আসল ঘর? আসল ঘর নয়, বাসা বাড়ি। দুদিনের জন্য এসেছি বাসা বাঁধতে, বাসা ভেঙে যাবে, দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, একদিন দেখবেন আমরা ঠিক আসল ঠিকানা পৌঁছে গেছি। আসল ঠিকানা হলো গোবিন্দের রাঙা চরণ। ভগবান বলছে সখারে আর খেলা খেললে হবে না, যাওয়ার সময় এলে আপন ঘরে সবাইকে ফিরে যেতে হবে। তা চল ফিরে চল। এই বলে সখাদের সঙ্গে নাচতে 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 ভগবান যেই না বাড়ি ফিরছে, মানে ঘরে ফিরে যাচ্ছে, ঠিক সেই পথে, ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার কি হলো বাবা না, যেতে যেতে পথে হলো দেখা, আর যেই না যেতে যেতে পথে হয়ে গেল দেখা, ভগবান দেখছে যে ওই তো আমার রায় কিশোরী। হ্যাঁ গো, কিন্তু আমি আমার রাধারানীর সঙ্গে কথা বলবো কি করে? সঙ্গে দাদা বলাই আছে। কি গো মায়েরা, এই দাদার সামনে কি আর প্রেমের কথা বলা যায়? বড় দাদা বলে কথা। আপনারা বলবেন সে কি গো মা, এখন তো সবাই বলছে, কি গো, তাই না? কিন্তু না, শাস্ত্র বলছে যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য মানে কারোর পরিবারে যদি সবার থেকে বড় দাদা থাকে, তো বড় দাদা মানেই বাবার সমান। দাদা মানে যদি বাবার সমান হয়, ভগবান দেখছে দাদার সামনে কিন্তু এই মধুর রসের কথা বলা যাবে না। কিন্তু কথা বলা নাই বা গেল, হ্যাঁ গো ইশারা তো করা যায় নাকি? ইশারা তো করা যায়, ইশারা চোখে চোখে হবে, কেউ বুঝতে পারবে না, ভক্ত বুঝবে, ভগবান বুঝবে, কেউ বুঝবে না। এবার ভগবান হয়ে ভক্তকে ইশারা করছে। কিরকম ইশারা? এই কেশটাকে পরশ করছে বাবা, এটাকে আমরা কেশ বলি তো, এই কেশটাকে এরকম করে পরশ করে, এ শুধু চোখে চোখে ইশারা হচ্ছে। কিছু মনে করো না রাই, এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু আমি কথা দিলাম আজকে রাত্রেই আমি তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। নিতাই গৌর হরি বল হরি বল। আর ইশারা বুঝতে পেরে বৃন্দাবনে যত মালতী ফুল ছিল, যত মালতী ফুল ছিল, সবই কিছু তুলে নে, সবই কিছু তুলে আমার গোবিন্দ সেবাই লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে, রাইধনী আমার বড় যত্ন করে কুঞ্জখানে সাজাইলে, কুঞ্জখানি সাজাইলা। তো কি করে সাজাচ্ছি আসুন, পদাবলিতে যাওয়ার আগে আমরা আমাদের হৃদয় কুঞ্জে, হৃদয় মনের মধ্যে, হৃদয়ের মধ্যে কুঞ্জটা একটু সাজিয়ে দিই। ভগবান তো এখানেও আসবে, তো সবাই গাইব সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই
মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে গো। সবাই একটু বাহু তুলে, সবাই হাত তুলে আমার সঙ্গে। সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, একটু ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। 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 আহা যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। একটু ধ্বনি সবাই নিতাই গৌর হরি বল। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপের চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপের চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আবার সাজাও গো, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই গৌর হরি বল হরি বল। আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আবার করিম বলে আহা করিম বলে পাইলে কি আর ছাইয়া দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসিতে পারে গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গোবিন্দ আসবে, তোমরা একটু আমার সঙ্গে সাজিয়ে দাও। এবার রাধারানী যে ফুলগুলো তুলে নিয়ে এসেছে, কোন ফুল মা? বাবা আপনারা যদিও জানেন বলি, গোবিন্দের পূজা করতে গেলে বলছে রজনীগন্ধা ফুলে পূজা হয় না। এই রজনীগন্ধা ফুল খুব সুন্দর করে মালা তৈরি হয়, মালা দিয়ে সাজানো হয়, হরিবাসর সাজানো হয়, বিবাহ বাসর সাজানো হয়, চূড়া তৈরি হয়, গলার মালা সাজানো হয়, সব হবে। এই মালা দিয়ে সব কাজে লাগে। কিন্তু শাস্ত্রে বলছে যে রজনীগন্ধা ফুল আর গোলাপ ফুল, এই দুটো ফুল দিয়ে কখনো কৃষ্ণের পুজো হয় না।
এ ফুল দুটো বাদ দিয়ে আপনি যে কোনো ফুল দিতে পারেন। রজনীগন্ধার গোলাপ ফুলে কোনোদিন পুজো হয় না। তাই রাধারানী যে ফুলগুলো তুলেছে সেগুলো রজনীগন্ধাও নয় আর গোলাপও নয়। তাহলে কোন ফুল না আমরা কখনো চোখে দেখিনি? মল্লিকা, মালতী, নাগেশ্বরী। মল্লিকা, মালতী, নাগেশ্বরী এই ফুলগুলো তুলে রাধারানী আমার কুঞ্জখানি সাজাচ্ছে। কেমন ভাবে? ধনী আমার ফুলের আচির, ধনী ফুলে প্রাচীর, আর ফুলেতে ছাইল ঘর রে। ফুলের আচির, আবার ফুলের প্রাচীর, রাইধনী ফুলেতে ছাওয়াইল ঘর। ধনী ফুলের আচির, ধনী ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর। আবার ফুলের বালিশ আলিশ, কারণ আপত্তি ফুলে ফুলে শরীরে। রাইধনী ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সব। ধনী আমার ফুলের বালিশ আলিশ, কারণ আপত্তি ফুলে ফুলে শরীরে। ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে শরীরে। বড় যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, অধনী যতন করে সাজাইয়ে দিল। যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, ও ধনী কৃষ্ণ 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 বলে, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, ধনী কৃষ্ণ 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 বলে, বড় যতন করে সাজাইয়ে দিল, ধনী সাজিয়ে দিল। ধনী কৃষ্ণ 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 বলে, বড় যতন করে সাজিয়ে দিল। ধনী কৃষ্ণ 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 বলে, আমার বধূ কুঞ্জে আসবে বলে, ধনী কৃষ্ণ 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 বলে, আমার বধূ কুঞ্জে আসবে বলে, ধনী কৃষ্ণ 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 বলে, আমার বধূ কুঞ্জে আসবে বলে, ধনী কৃষ্ণ 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 বলে, আমার বধূ কুঞ্জে আসবে বলে, ধনী কৃষ্ণ 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 বলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ কুঞ্জে আসবে বলে, ও ধনী আমার যতন করে দেখো সাজাইয়ে দিল। অতি পুরুষ হলে শরীরে অতি ফুলে ভুলে। এবার দেখুন বাবা,
পদাবলিতে কি বলছে, পদাবলি ছাড়া তো কীর্তন হয় না, পদাবলি ছাড়া কোনো কিছু বাদ দেওয়া যাবে না, পদাবলির থেকে বলতে হবে। তাহলে মহাজন কি সুন্দর একটা পদাবলী লিখলো, বলছে রাধারানী একটা ঘর তৈরি করছে, কিন্তু ঘরটা কেমন ঘর বাবা? ইহজগতে যদি একটা ঘর তৈরি করতে হয় কি লাগবে? ইট, পাথর, বালি, সিমেন্ট, নাহলে ঘর হবে না, হবে কি? কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে এর মধ্যে ইট, বালি, পাথর, সিমেন্ট কিচ্ছু নেই, তাহলে কি করে ঘর হবে? না, যে ঘরটা রাধারানী তৈরি করছে না বাবা, সেই ঘরটা কিন্তু টোটাল ফুল দিয়ে তৈরি, একেবারে ফুলের তৈরি করছে ঘর। এবার ঘরের যে আচির ফাচির গুলো সেগুলো ফুলের। ও মা, ঘরের যে দরজাটা আছে না সেটাও ফুলের। আবার ওই কুঞ্জে দুটো জানলা তৈরি করেছে, জানলাগুলো আবার ফুলের। এবার বাবা ঘরের ওপর একটা ছাউনি দিতে হয় না, ছাউনি দিলে তবে তো ঘরটা দেখতে সুন্দর লাগবে। আমরা বাড়ির ছাদ করি কিবা খড়ের চাল করি, টিনের চাল করি, অ্যাডভেস্টারের চাল করি, একটা ছাউনি দিতে হবে তো। তাহলে যে ঘরের ওপর যে ছাউনি দিয়েছে সেটাও ফুলের। তাহলে ফুলের আচিরও, ফুলের প্রাচীরও, ফুলেতে ছাইল ঘর, ফুলেরও বালিশ। রাধারানী দেখছে সবাই তো এ জগতে তুলোর বালিশে ঘুমায়, কিন্তু না না, আমি আমার গোবিন্দকে তুলোর বালিশ নয়, ফুলের বালিশ দেব। আবার ফুলের বিছানা, তার সঙ্গে প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে বাবা ফুলের ওপর কারা বসে? ভ্রমর। সে ভ্রমরের আরেক নাম হলো ফুল্লেশ্বর, মানে ফুলের মধু খাই বলে ভ্রমরের আরেক নাম ফুল্লেশ্বর। ওই জন্য বলছি প্রতি ফুললে ফুল্লেশ্বর, মানে দেখো গো এত সুন্দর করে ফুলগুলো দিয়ে তৈরি করেছি, আবার এক একটা ফুলে এক একটা করে ভ্রমর বসেছে, এত সুন্দর করে গুনগুন গুনগুন গান গাইছে। সখীরে, আমি এত যত্ন করে সাজালাম, কিন্তু কোথায় আমার গোবিন্দ তো এখনো এলো না। সখীরে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া আমি সেজ বিছাইল, সখীরে বধুর লাগিয়া সেজ বিছাইল। আবার এই দেখছিস কি সুন্দর মালাটা, এই মালাটা কত সুন্দর গাঁথা হয়েছে বলুন তো। সখীরে গাঁথিল ফুলের মালা, বধুর লাগিয়া নিবাই গৌর হরি বল হরি বল। গাঁথিল ফুলের মালা, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, ওরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, সখীরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করিল আলা, ওরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। সাজানোই আমার সার হয়ে গেল রে। কেন? আস্তে আস্তে। কেন জানিস সখী? আমি বৃন্দাবনে এমন ঘরে বসত করি, রাধারানীর শাশুড়ির নাম কি ছিল গো জানেন মা? রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। বলছে সখী রে, আমার শাশুড়ি হলো বাঘিনী আর আমার ননদিনী হলো নাগিনী। নদী তো নয় যেন 9টা নদী, ওরে একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম রে, এবার 9টা নদী তো সাঁতার কেটে পার হওয়া বড় কষ্ট হয়ে যায়। এই শাশুড়ি ননদী জ্বালা সইতে পারি না। আবার আমার ঘরে এমন নিয়ম, রাধারানী বলছে আমার শ্বশুর বাড়িতে এমন নিয়ম যে কালো মেঘের পানে চাইতে পায় না। কেন? কৃষ্ণ কালো, ওই জন্য কালো মেঘের পানে চাইতে মানা। আবার যমুনার জল আনতে মানা। কেন? যমুনার জল কালো আর আমার কৃষ্ণ কালো, মানে কালো দেখতে দেবে না। আবার সখীরে, আমার নীল শাড়ি পরতে মানা, কারণ আমার শ্যাম হলো শ্যামবর্ণ, আর এই নীল রংটা তার সঙ্গে গায়ের রঙের সঙ্গে অনেকটা মিলে যায় বলে আমার নীল শাড়ি পরতে মানা।
তাহলে নীল শাড়ি পরতে মানা, যমুনার জল আনতে মানা, কালো মেঘের পানি চাইতে মানা। ওরে আমি বাদিনীর ঘরে বাস করি রে, এ ঘরে যে একবার থাকে সে ঘরের বাহির হতে পারে না। কেন? দরজায় দুটো দারোয়ান আছে, ওই জটিলা আর কুটিলা, মানে ঘর থেকে বেরোতে দেবে না। তাহলে বাবা এই রাত 12টা বাজছে, এত কষ্ট করে আমি আমার ঘর ছেড়ে, শাশুড়ি ননদিকে ছেড়ে এত কষ্ট করে এখানে এসেছি, কিন্তু কই আমার গোবিন্দ তো এলো না। ওরে ও ললিতা, আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদের বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদের বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সনে রে। আমার বড় সাধ মনে এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে আমার বিলিব বধুর সনে। আমার বড় সাধ মনে এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। বড় আশা করে বসে আছি রে, আশা করে বসে আছি। সখী আশা করে বসে আছি রে, বড় আশা করে বসে আছি রে। না জানি আশা পূরণ হবে না রে, আশা করে বসে আছি রে। আমার আশা পূরণ নিতাই গৌর হরি বল রে। আশা করে বসে আছি রে। মিলিব বধুর সনে রে। আমি মিলিব মধুর সনে। তা ললিতা বলছে, আরে রাধে অত অধৈর্য হলে হবে কি গো মা? ভগবানের নাম শুনতে গেলে একটু তো স্থির হতে হবে নাকি? তার কৃপা পেতে গেলে তো একটু ধৈর্য ধরতে হবে। হরি হরি বল। তা ঠিক সেরকম তুই যে ভগবানের জন্য বসে আছিস আর একেবারে চারিদিকে চঞ্চল হয়ে বসে আছিস, ওইরকম করলে ভগবান আসবে? একটু স্থির হয়ে যা, তোর মাধব ঠিক আসবে। রাধারানী বলছে, কিরে ললিতা আর কত স্থির হব বলতো? তখন থেকে বসেই আছি, বারবার পথের দিকে চাইছি, এই বুঝি আমার মাধব এলো, এই বুঝি আমার মাধব এলো, কিন্তু কোথায়? গোবিন্দ তো এখনো এলো না। আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দিব মনে রে। আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দিব মনে রে। আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রবোধিব মনে। আবার রস শিরোমণি আসবে এখনই, দ্বিজ চণ্ডী দাস ভনে রে। রস শিরোমণি আসিবে এখনি, নিজ চণ্ডীদাস ঘরে। ও রাধে তুমি বসে বসে জপে করো, তুমি বসে বসে জপ করো, জপে করো আর নয়নে জলে ভাসো, বসে বসে জপে করো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। দ্বিজ চণ্ডী দাসে ভনে